খিরসা দিয়ে সহজে দারুণ স্বাদের পাটিসাপটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বাসায় পিঠা তৈরি করলে তার মজাই কিন্তু আলাদা। প্রথমে একটি বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চাউলের গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দা দিলে পিঠাটা অনেকটা সফট থাকে। নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার একটু ব্যাটার তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি একবারই দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি হালকা গরম তরল দুধ ইউজ করেছি। আমি এখানে পানি ও দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে শুধু পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। অনেকটা সময় নিয়ে আপনার ব্যাটারটা তৈরি করবেন। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, তো এটাকে আমি 10 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এর মাঝে খিরসাটা তৈরি করে নিব। খিরসাটা তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো গুঁড়িটা ভেজে নিব। এতে খিরসার স্বাদটা একটু বেশি আসবে। আপনারা চাইলে ভেজে নাও নিতে পারেন, কাঁচা দিলেও সমস্যা। এখানে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ দুধ এবং এর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ। খিরসাটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে খিরসাটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। তো আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হয়, ফ্লেভারটা অনেক দারুণ আসে এবং খেতে অনেক স্বাদ লাগে। তো আমার খিরসাটা প্রায় রেডি হয়ে গেছে। অনবরত নাড়তে আছি, দেখুন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই জন্য অনবরত নাড়তেই থাকতে হবে। তো আমি খিরসাটা নামিয়ে ফেললাম। যে ব্যাটারটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ব্যাটার। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই আপনারা হালকা হিটে রাখবেন। যদি মসৃণ পিঠা তৈরি করতে চান তাহলে হালকা হিটেই রাখতে হবে। তো আমার এদিকে দেখেন পিঠার জন্য রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি মাঝখানে দিয়ে দিব খিরসা। খিরসা দিয়ে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে নিব। তো আমি আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার পিঠাটা। তো আমি আরেকটা পিঠার জন্য দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে 2 চামচ গোলা। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করলাম। তো মাঝখানে দিয়ে দিব খিরসা, এক পাশে দিব। তো এক পাশ থেকে আমরা রোলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়ে গেল।